না না, আপনাদেরকে মুভি দেখাচ্ছি না, সেটা তো আপনারা হলে গিয়ে দেখতে পারবেন। যেহেতু উইকেন্ড চলে আসছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি কি করা যেতে পারে, যেখানে থাকবে অনেক ধরনের ফুড রিভিউ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু আউটিং এন্ড ফুড রিভিউ ব্লগ। আমি ছোটবেলায় দার্জিলিং এ পড়তাম এন্ড এই উইকেন্ড আমি সেই গ্রুপের সাথে স্পেন্ড করেছি। প্ল্যানটা ছিল সনি স্কোয়ারে তুফান মুভি দেখার। যেহেতু তারা লেট করছিল, আমি ক্রিমসন কাপের ওদের আইস মকা কফিটা ট্রাই করেছিলাম এন্ড ট্রাস্ট মি, এটা এত মজা ছিল যে আমি পরের দিন আমার মিস্টার এর গুলটু বেবিকে নিয়ে আবার এটা খেতে গিয়েছিলাম। বুঝতেই তো পারছেন কি পরিমাণ লোভা আমি। সো কামিং ব্যাক টু সনি স্কোয়ার, অবভিয়াসলি আমরা মুভি দেখতে যাওয়ার আগে অনেকগুলো পিকচার্স ক্লিক করছিলাম। মুভিতে সানিল আপু যেখানে উড়াধুরা গানের রিলস বানাচ্ছিল, রায়হান আপু লিটারালি সেখানে নাক ডেকে ঘুমাচ্ছিল। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। কেমন ঘুমাইলা? দেখলেনই তো কি পরিমাণ কন্ট্রাস্ট হতে পারে দুই বোন। সো মুভি দেখা শেষে আমরা যাচ্ছিলাম খাবারের খোঁজে। গুগল ম্যাপে আশেপাশের ভালো রেস্টুরেন্ট গুলো সার্চ করলাম এন্ড পেয়ে গেলাম অরো রোস্টারের নাম। যেই খোঁজ সেই অ্যাকশন, চলে গেলাম আমরা অরো রোস্টার্স এ, বাট আলাস কোন সিটি পাইনি আমরা সেখানে। তাই আর বুঝতে বাকি রইলো না যে এটা অ্যাকচুয়ালি অনেক পপুলার। সেই জন্য চলে গেলাম সেটারই টপ ফ্লোরে সেগ্রেতো নামের একটা ইটালিয়ান রেস্টুরেন্টে। এইটার আউটলুক কিন্তু অনেক সুন্দর, একদম ফটোজেনিক। আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম তাই আর দেরি না করে ফুড অর্ডার করে ফেলেছিলাম এন্ড এটা ছিল আমার প্ল্যাটার। ওদের সেট মেনুতে দুইটা প্ল্যাটার ছিল, একটা সি ফুডের একটা চিকেনের এন্ড এটার নাম আমি তখনও প্রোনাউন্স করতে পারিনি, বাট এইটুক জানি এটা টেরিয়াকি চিকেন ছিল। চলুন তাহলে এই প্ল্যাটারের একটা রিভিউ দিয়ে দিই। চিকেনটা কিন্তু বেশ ভালো ছিল, সাথে রাইসটাও যথেষ্ট মজার ছিল। বাট ইফ ইউ আস্ক মি, এইটার সাথে যে সাইড ডিশ গুলো ছিল সাচ এজ মাশরুম এন্ড ভেজিস, সেগুলো কিন্তু অনেক সল্টি ছিল। সেই জন্য আমি এই প্ল্যাটারটা একদমই রেকমেন্ড করবো না আপনাদেরকে। এরপর আমরা খুব আসেনি 3 টাইপের উডন অর্ডার করেছিলাম, যেটা কিনা এরকম মোটা মোটা চাউমিন। আমি খাবো আর পড়বে না তা কি হয়, যাই হোক প্রত্যেকটা উডনই ছিল ওভার স্পাইসি এন্ড খুবই সল্টি। সেজন্য আমি এটা আপনাদেরকে রেকমেন্ড করবো না। ওরা খুব কনফিডেন্টলি আমাদেরকে বললো ওদের ডাম্পলিং নাকি বেস্ট সেলার। এটা কিন্তু দেখতে খুবই ইয়ামি লাগছিল। আর আমরা তো এখানে সবাই দার্জিলিং পড়া, সো আমাদের তো ডাম্পলিং আর মোমোর প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। তাই আর লোভ সামলাতে না পেরে ওদের চিলি অয়েল দিয়ে চিকেন ডাম্পলিংটা ট্রাই করে ফেললাম। এন্ড এতক্ষণ যা যা খেয়েছি ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য বেস্ট। দেখতেও সুন্দর, খেতেও মজা, দামেও কম। অন্যান্য গুলো তো 500 প্লাস ছিল, বাট এটা ছিল 300 প্লাস। সো আপনারা যদি সেগ্রেতো রেস্টুরেন্টে যান তাহলে কিন্তু অবশ্যই এই চিকেন ডাম্পলিংটা ওদের ট্রাই করবেন। নো ওয়ান্ডার এটা কেন ওদের বেস্ট সেলার। এর পরের অর্ডারটা ছিল শেফ স্পেশাল রামেন, যেটা কিনা যথেষ্ট ভালো ছিল এন্ড এইটা রামেন লাভারদের জন্য 100% রেকমেন্ডেড। আমার খাবার নেওয়া এন্ড সেটা পড়ে যাওয়া ইজ আ ভেরি কমন থিং, সো প্লিজ ইগনোর। আপনারাও চাইলে এইভাবেই আপনাদের কাছের মানুষদের সাথে উইকেন্ডটা স্পেন্ড করতে পারেন। আর আমরা যারা হলিউড বলিউড টলিউড দেখে অভ্যস্ত তাদের কাছে তুফানটা স্লো লাগবে, বাট স্টিল নিজের দেশের মুভি, এইটুক সাপোর্ট তো আমরা করতেই পারি। এন্ড রোশনকে ভিডিও শেখানো ইজ ইম্পসিবল। একবার ডানে বলি একবার বামে বলি, ও সবাইকে একবারে নিতেই পারছিল না, বাট থ্যাঙ্কস ফর দ্য ট্রিট দোস্ত। আপনাদের উইকেন্ড প্ল্যানে কি আছে আর এই টাইপের রিভিউ ভিডিওস যদি আরো দেখতে চান আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, সি ইউ अगेन।